जोर से बोलो अगर हुआ है तो। हम कभी नहीं करता। आप लोग शांति से रहता है तो बंगला में बात करने से हमारे लोगों को क्यों पूछेगा? এই বিজেপিকে আমরা ভদ্রতা করি, তা না হলে মুখে বলবো না কি করা উচিত আপনারা জানেন। আমি আপনাদের বলি, আমরা যদি করতে পারতাম না, অনেক কিছু করতে পারতাম। হচ্ছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে, গদ্দারের থ্রুতে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথ। জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপির। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্যতা মেনটেন করি, বাট মনে রাখবেন লক্ষণের সীমারেখা একটা আছে, দণ্ড কাটা একটা দণ্ডি আছে। লক্ষ্মণের দণ্ডি পেরিয়ে গেলে কিন্তু আর সামলে রাখতে পারবেন না। আমি অনেক কিছু জানি, বলি না শুধু দেশের স্বার্থে। আমি মুখ খুললে কাল সারা পৃথিবীতে হইচই হবে, কিন্তু আমি করি না, দেশটাকে ভালোবাসি বলি। কিন্তু এটা দুর্বলতা নয়। আপনারা মিটিং করলে পেছনে পুলিশ, সামনে পুলিশ, ওদিকে সিআরপিএফ, ওদিকে বিএসএফ, ওদিকে আইএসএফ, কে না আছে। আজকে অভিষেক গেছে মিটিং করতে, এত ভিতুর দল, ভিতুর ডিম। আমরা বলতাম না ছোটবেলায়, ভীরু কাপুরুষ। প্যারামিলিটারি ফোর্স দিয়ে পুরো এলাকাটাকে দখল করে রেখে দিয়েছে। তোমার কি অধিকার আছে? তুমি ল অ্যান্ড অর্ডারে ইন্টারফেয়ার করছো? বলুন তো আপনারা, পিএম যদি মিটিং করতে যায়, পলিটিক্যাল মিটিং করলেও পুলিশের সিকিউরিটি থাকে না? যেহেতু আমি জেড প্লাস, ভুলে যান আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি, এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। তুমি আমায় খুন করতে এসছো, আমার আত্মরক্ষা করার অধিকার আছে। চোরের মতো কেন এসছো? তুমি চুরি করে সব মানুষের এসআইআর এর ডাটা তুলে নিয়ে যাচ্ছিলে। তুমি আমার বিএলএ 1 এর ঠিকানা, বিএলএ 2 ঠিকানা, সাধারণ মানুষের দরখাস্ত, তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে, যে অফিস আইপ্যাক কে আমরা অথরাইজ করেছি। তোমরা তো 6টা থেকে ঢুকেছো, আমি তো গেছি 11:45-এ। 5.5 ঘন্টা সবই তো চুরি করেছো, বাকি কিছু রেখেছো? আমি খবরটা শুনেছিলাম, কিন্তু আমি ভাবলাম হয়তো কথাটা বলতে এসছে। তারপর আমি প্রতীককে ফোন করলাম, দেখলাম ফোনটা বেজে যাচ্ছে, ফোনটা ধরছে না। তখন আমার একটা সন্দেহ হলো, আরে পার্টি সব নিয়ে পালাচ্ছে না তো? মানুষকে আমি ভালোবাসি যেমন, জোড়া ফুলটাতেই তো আমরা দাঁড়াই। তা জোড়া ফুলটা যদি রক্ষা না হয়, পার্টিটাই যদি রক্ষা না হয়, তো মানুষের জন্য লড়াইটা করবো কি করে? একটা তো প্ল্যাটফর্ম দরকার। অসহায় মানুষ যখন বিপদে পড়ে আমাদের জানায়, ওরা কাজ করে। ভুলে গেছে বিজেপির এই কান কাটার দলগুলো, নরেন্দ্র মোদীর সাথেও এরা একদিন কাজ করেছে। 14তে যখন পিএম হয়েছিল, আইপ্যাক কাজ করেছিল নরেন্দ্র মোদীর হয়ে, চন্দ্রবাবু নাইডুর হয়ে কাজ করেছিল, নীতিশ কুমারের হয়ে কাজ করেছিল, জগন রেড্ডির হয়ে কাজ করেছিল। তখন প্রশান্ত কিশোর ছিল, এখন মালিকানা বদল হয়েছে, প্রশান্ত এখন পলিটিক্যাল পার্টি করেছে। তাই প্রতীকরা এখন দেখে
আমি সেসব নিয়ে ডিটেলস আলোচনা করব না, কিন্তু ওদের আমরা দায়িত্ব দিয়েছি আমাদের আইটি সেল দেখার। আমাদের একটাই, সবেধন নীলমণি, আর বিজেপির তো কয়েক কোটি 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 টাকা আগে খেতে হতো না, একটা বিড়ি দিলে 3 বার টানতো হয়তো। আর আজ দেখুন কত অহংকার, বাপরে, রণরঙ্গবাজি আসছে। দাঙ্গাকারীরা আজকে ক্ষমতায়, আর দাঙ্গাকারীদের যদি ক্ষমতায় থাকে তো তাদের কাছ থেকে আপনি কি আশা করেন? একটা ভদ্র মানুষের কাছ থেকে আপনি ভদ্রতা আশা করতে পারেন, কিন্তু যে কোনোদিন ভদ্রতাই দেখালো না, নিজেদের হোম মিনিস্টার আজ পর্যন্ত পাওয়া যায়নি। গুজরাটের প্রাক্তন হোম মিনিস্টার মিস্টার হারিন পান্ডে, কল্যাণ পার্লামেন্টে পারলে তোমরা তুলো, কোথায় গেল? আজ পর্যন্ত নিখোঁজ। দাঙ্গাকারীরা জবাব দেবেন। ভুলে গেছেন গোধরা, না ভুলে গেছেন উন্নাও, না ভুলে গেছেন দিল্লি, না ভুলে গেছেন পহেলগাঁও থেকে হাতরাস থেকে শুরু করে সব ভুলে গেছেন? বাংলায় সব অনুপ্রবেশকারী। অন্য দেশের ব্যাপার বলে বলছি না। বিএসএফ কার আন্ডারে? বর্ডার দেখে কে? আগে 5 কিলোমিটার বিএসএফ এর আন্ডারে ছিল, আর এখন 50 কিলোমিটার রেখে দিয়েছে। কেন জানেন? গ্রামের মানুষকে ভয় দেখাবার জন্য। আর শুধু বলে জমি দাও, মানে 50 কিলোমিটার ঢুকে যাবে আর কি, আরো সব জায়গায় যা দেয়া আছে তাই তো করনি। জিজ্ঞেস করুন বর্ডার কার দায়িত্বে? পশ্চিমবঙ্গ সরকারের না, বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। কয়লা কার দায়িত্বে? সিআইএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল ফোর্স। পাসপোর্ট কার দায়িত্বে? কাস্টমস কার দায়িত্বে? সব সেন্ট্রালের দায়িত্বে। বর্ডারে যে রেল চলে কার দায়িত্বে? প্লেন চলে কার দায়িত্বে? আগে কেউ বাইরে আসলে আমাদের ডেটা শেয়ার করতো, আমরা জানতে পারতাম, খোঁজ রাখতাম। গত 10 বছর ধরে বাইরে থেকে কে আসছে আমাদের জানায় না, লুকিয়ে রেখেছে। কিরকম আইন দেখুন। একদিকে বলছে 2002 এর পরে জন্মেছে যারা, অমাত্য সেনকে প্রশ্ন করছে তোমার বাবা মায়ের বয়সের এত ফারাক কেন? আমি বলি ওরে গর্ধবের দল, 90 বছর আগে তোর বাবা মায়ের কত বয়স ছিল? কজন হসপিটালে জন্মেছে? এখন তো হসপিটাল হয়েছে, ইনস্টিটিউশন ডেলিভারি হয়েছে। আমিও তো গ্রামের বাড়িতে জন্মে চলে এসেছি এখানে, আমরা সবাই হোম ডেলিভারি। তুমি কোন ডেলিভারি?